বাংলাদেশ থেকে তৃতীয় দেশে পণ্য রপ্তানিতে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে ভারত। তবে তা বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম অনুযায়ী সদস্য দেশগুলোর মধ্যে ট্রানজিট সুবিধা উন্মুক্ত থাকতে হবে। বাংলাদেশ ও ভারত উভয়ই এই সংগঠনের সদস্য, ফলে ভারতের এমন পদক্ষেপ নিয়ে প্রশ্ন উঠতে পারে। ভারতের সরকারি ওই সার্কুলারে বলা হয়েছে, স্থল বন্দর ও বিমানগামী ভারতীয় স্থল কাস্টমস স্টেশনে ব্যবহার করে বাংলাদেশি পণ্যবাহী কার্গোকে পণ্য পরিবহন করতে দেওয়া হবে না। সরকার এরই মধ্যে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে। এর আগে বাংলাদেশকে দেয়া এই সুবিধা প্রত্যাহারের জন্য ভারতের রপ্তানিকারকরা, বিশেষ করে তৈরি পোশাকের রপ্তানিকারকরা সরকারের প্রতি অনুরোধ জানিয়েছিল। ভারতের দেয়া এই ট্রান্সশিপমেন্টের সুবিধার কারণে ভুটান, নেপাল এবং মিয়ানমারের মতো দেশে বাংলাদেশ খুব সহজেই পণ্য রপ্তানি করতে পারত। 2020 সালের জুনে বাংলাদেশকে এই সুবিধা দেয় ভারত। 8 এপ্রিল সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্সেস অফ কাস্টমস সার্কুলারে বলা হয়েছে, 2020 সালে 29 জুন সার্কুলার বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সংশোধনী অবিলম্বে কার্যকর করা হবে। এরই মধ্যে যেসব পণ্যবাহী কার্গো ভারতে প্রবেশ করেছে তাদেরকে ওই সার্কুলারে দেয়া প্রক্রিয়ার অধীনে ভারতীয় অঞ্চল থেকে বেরিয়ে যেতে দেওয়া হবে। ভারতের পক্ষ থেকে এই ঘোষণা এমন এক সময়ে এলো যখন ভারত ও বাংলাদেশের মতো অনেক দেশের বিরুদ্ধে উচ্চ হারে শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। আগের সার্কুলার অনুযায়ী ইন্ডিয়ান ল্যান্ড কাস্টমস স্টেশন হয়ে ভারতের স্থলবন্দর ও বিমানবন্দর ব্যবহার করা যেত। বাংলাদেশের কার্গোগুলোকে অনুমতি দেওয়া হয়েছিল। এর অধীনে বাংলাদেশ থেকে তৃতীয় দেশগুলোতে পণ্য রপ্তানি হতো। বাণিজ্য বিষয়ক বিশেষজ্ঞদের মতে এই সিদ্ধান্তের ফলে তৈরি পোশাক, জুতা, জেমস ও অলংকারের মতো ভারতীয় রপ্তানি খাতের সহায়ক হবে। বস্ত্রশিল্পে ভারতের বড় প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ। ফেডারেশন অফ ইন্ডিয়া এক্সপোর্ট অর্গানাইজেশনের মহাপরিচালক অজয় সাহাই বলেন, এখন আমাদের কার্গোর জন্য অধিক পরিমাণ সক্ষমতা পাবে। অতীতে বাংলাদেশকে ট্রান্সশিপমেন্ট সুবিধা দেওয়ার কারণে এই ক্ষেত্রে স্থান সংকুচিত হওয়ার অভিযোগ করেছে ভারতের রপ্তানিকারকরা। ওদিকে তৈরি পোশাকের রপ্তানিকারকদের সংগঠন APC বাংলাদেশকে দেওয়া সুবিধা স্থগিত করার আহ্বানে আগেই সরকারের কাছে জানিয়েছিল, কারণ ওই সুবিধার মধ্য দিয়ে দিল্লি এয়ার কার্গো কমপ্লেক্সের মাধ্যমে তৃতীয় দেশে বাংলাদেশের রপ্তানি বিষয়ক কার্গোকে অনুমোদন দেওয়া হয়েছিল।